মেয়েদের স্বভাব হচ্ছে তারা রাগ করবে, জেদ করবে, অভিমান করবে, কথা বলা বন্ধ করবে এবং কথায় কথায় তোমার খোঁটা দিবে। আর তুমি পুরুষ হিসেবে এটা সহ্য করবা, তার রাগ মানাবা, অভিমান মানাবা। অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ড, ইউ মাস্ট হ্যাভ টু ডু ইট। যদি আপনি সত্যিকার অর্থে ভালো পুরুষ হতে চান, ভালো স্বামী হতে চান, আপনাকে হাজারবার আপনার নারীকে মানাতে হবে, সরি বলতে হবে। যতবার আপনি সরি বলবেন, যতবার আপনি এই রাগটাকে ভাঙাবেন, নবীজি বলছেন ততবার তার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়লেন না? বিয়ের পরে মাঝে মাঝে বউ আর স্বামীর মাঝে ঝগড়া আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? ঝগড়া লাগেই, যত বড় কুতুবউদ্দিন হোক আর যত বড় কুতুবে রাব্বানি হোক, ঝগড়া লাগবেই। স্বামী স্ত্রীর সম্পর্কটাই হচ্ছে এরকম, ঝগড়া না হইলে জমেই না। ঝগড়া সবারই লাগে। পৃথিবীর এমন কোনো মহান ব্যক্তি পাবেন না যে তার বউয়ের সঙ্গে জীবনে ঝগড়া করে নাই। পৃথিবীতে এরকম মানুষ পাওয়া কোয়াইট টাফ, ইটস কোয়াইট ইম্পসিবল। এটা সম্ভব না। হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনের মাঝে ঝগড়া হবেই। মানুষ বলে না যে খেলা হবে, তো বিয়ের পরে ঝগড়ার খেলা হবেই। এখানে কিচ্ছু করার নাই ভাই। যত বড় কুতুবউদ্দিন আপনি হন আর আপনি যেই হন না কেন, হু এভার ইউ আর, ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ডিল ম্যান। ঝগড়া হবেই। তবে ঝগড়া হলে সমাধান করার নাম ভালোবাসা, হাতটা ছাড়ার নাম ভালোবাসা নয়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? তুমি যদি কখনো কাউকে ভালোবাসো বা কেউ যদি তোমাকে ভালোবাসে, এইটা কখনো দেখবা না যে সে তোমায় কি দিতে পারে। কেউ যদি বলে আমি তোমাকে ফ্ল্যাট দিব, গাড়ি দিব, বাড়ি দিব, ব্যাংক ব্যালেন্স দিব, ইটস নট আ বিগ ডিল। যে কেউ দিতে পারে। তুমি যখন কাউকে ভালোবাসবে, তুমি দেখবা সে তোমার জন্য কি স্যাক্রিফাইস করতে পারে, তোমার জন্য সে কি ত্যাগ করতে পারে। আজকালকার সময়ে টাকা থাকা, বাড়ি থাকা, কার থাকা, আইফোন থাকা, R15 থাকা, ইটস নট আ বিগ ডিল। যে কোনো ছেলের কাছে থাকতে পারে, কিন্তু একটা মেয়ের দেখা উচিত যে একটা ছেলে আমার জন্য কি স্যাক্রিফাইস করতে পারে। ভালোবাসার নাম দেওয়া নয়, ভালোবাসার নাম হচ্ছে ত্যাগ, তিতিক্ষা এবং স্যাক্রিফাইস। ঠিক কিনা বলেন যুবকেরা? এটা ফোকাস করতে হবে। তো তুমি একজন মেয়েকে বিয়ে করবা, খুব আহ্লাদে মেয়ে, খুব বড় লোকের মেয়ে, অভাব কোনোদিন দেখে নাই, অসুখ কোনোদিন দেখে নাই, ব্র্যান্ডের জামা ছাড়া নর্মাল জামা কখনো পরে নাই, and you really belong, you know, middle class family, মধ্যম পরিবারের মানুষ তুমি, কি বলে এটাকে, মধ্যবিত্ত পরিবারের সন্তান তুমি সেই মেয়েকে সামাল দিতে পারবা না। খুবই স্বাভাবিক এইটা। সে অভাব ফেস করে নাই, ডাল ভাত বোঝে নাই সে কখনো, আজীবন বাপের উপরে খাইছে। এজন্য তুমি সেই মেয়েকে চুজ করবা যেই মেয়ে তোমার জন্য সব কিছুকে স্যাক্রিফাইস করতে পারবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা যে বিষয়ে ওয়াজ শুনবো সেটি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসারটা কেমন করে কাটিয়েছেন। এই কাপল থেকে আমরা কি শিখতে পারি? আমরা কেউ হাজব্যান্ড আছি, কেউ ম্যারিড, কেউ আনম্যারিড। যারা আনম্যারিড তাদের আমাদের কাজে আসবে শুনলে, যারা ম্যারিড তাদেরও কাজে আসবে। সো মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের হাদিসগুলো, কথাগুলো। আমাকে ভালো করে জবাব দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যেই সাহাবীর নাম শুনে নাই এমন কোনো মুসলিম কি বাংলাদেশে কেউ আছে? নাই। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোনো মুসলিম কি বাংলাদেশে আছে যে নাম শুনে নাই এরকম কেউ নাই, সবাই শুনেছি আমরা। কিছু কিছু সাহাবীর নাম মোস্ট ফেমাস নাম, এরকম নাম আগের যুগে কারো ছিল না। উত্তম নাম, কাজেও উত্তম, নামেও উত্তম, সেরা সেরা সাহাবী নবীজির কিছু আছে। তার ভেতর থেকে একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতার নাম হচ্ছে আবু তালেব। পিতার নাম ছিল কি প্রিয় ভাইরা? আবু তালেব। মাশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, ইসলামের সর্বপ্রথম একজন নারী মুসলিম হয়েছিল। নারীটির নাম কি বলেন তো? খাদিজা। নাম কি বলেন তো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষদের মাঝে ফার্স্ট যেই পুরুষ ইসলাম গ্রহণ করেছিল, মুসলিম হয়েছিল, তার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ওনার যেই স্ট্যাটাস, এটা কি কম না অনেক বেশি? অনেক বেশি হাই, অনেক বেশি উঁচু সম্মানের মানুষ তিনি।
তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবীজি 10 জন সাহাবাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার ভেতরে একজন সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতেই দুনিয়াতে তিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন। তিনি হচ্ছেন এমন একজন সাহাবী। এবার আসেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কিছু বেসিক ইনফরমেশন জেনে নেই। নবীজির একটা মাত্র মেয়ে, যার মাধ্যমে নবীজির বংশ চলেছে, মেয়েটার নাম কি ছিল? ফাতেমা। বলেন নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি ফাতেমার স্ট্যাটাস বলতে গিয়ে বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন ব্যক্তি অ্যানাউন্সমেন্ট দিবে, ঘোষণা দিবে, ইয়া আহলাল জামঈ গাদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমা, ও দ্য পিপল জাস্ট লোয়ার ইউর গেজ আনটিল ফাতেমা হ্যাজ ক্রসড। সবাই অবাক হয়ে শুনবে যে একজন ব্যক্তি ঘোষণা দিচ্ছে যে তোমরা সকলেই তোমাদের চোখ নামিয়ে ফেলো, আনটিল ফাতেমা হ্যাজ পাসড। জান্নাতে এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করবেন, সবাই চোখ নামাও। সবাই চোখ নামাবে আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার আড়ালে পর্দার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আর এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ফাতেমা তু বাদআতু মিন্নি, ফাতেমা হচ্ছে শি ইজ দ্য পার্ট অফ মি, সে আমার একটা অংশ। মান আগদাবাহা আগদাবানি, whoever makes her angry he makes me angry। যে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাগিয়ে দেয়, সে আমাকে রাগিয়ে দেয়। যে ফাতেমাকে খুশি করে সেজন্য আমি নবীকেই খুশি করে। সুবহানাল্লাহ পড়েন। আর এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, হাসবুকা মিন নিসাইল আলামিন আরবা, খাদিজা, মারিয়াম, আসিয়া, ফাতেমা। There are 4 women. They are the best women ever in the world. পৃথিবীতে 4 জন নারী হচ্ছে সবচেয়ে সেরা নারী। এক হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নাম্বার হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ওনার সম্মানটা যুবক ভাইরা কম না বেশি? বেশি। উনি কে? নবীজি বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, she will be the leader of all the women in the paradise। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত নারীদের লিডার হবেন, নেত্রী হবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার একটা প্রশ্ন করি, তারপরে আমরা আমাদের কাপল লাইফে কি কি ঘটনা আছে, কি কি হাদিস আছে আমরা শেয়ার করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা 2টি সন্তান দিয়েছেন। নাম বলতে পারবেন? এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, শুনি নাই, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন সন্তান হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা এখন জানবো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা কেমন করে হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আমি খুব ঠান্ডা মাথায় বলা ট্রাই করছি। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা she reached to marriageable age, যখন তিনি বিবাহের যোগ্য হলেন, বিবাহের বয়সে উপনীত হলেন, তখন নবীজি মদিনাতে অ্যানাউন্সমেন্ট দিলেন, ঘোষণা করলেন যে আমার মেয়ে ফাতেমাকে কে বিয়ে করবে, কে আমার মেয়েকে বিয়ে করবে। এই প্রস্তাবটা মদিনায় ছড়িয়ে যাওয়ার পরে, ঘোষণা ছড়িয়ে যাওয়ার পরে এক এক করে সাহাবী আসতে শুরু করলো। প্রথমে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জোরে বলেন, নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলল, নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। নবীজি ছিলেন চুপচাপ, হি ওয়াজ কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট, কোনো জবাব তিনি দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গিয়েছেন যে আমার প্রস্তাবটা ইটস টোটালি রিজেক্টেড, আমার প্রস্তাবটা অ্যাকসেপ্ট হয় না, উনি বের হয়ে আসছেন। এরপরে আরো সাহাবা একরাম আসছে। নবীজি সবার বেলায় ছিলেন চুপচাপ, কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট, চুপ ছিলেন, কোনো জবাব দেন নাই। সর্বশেষ একজন সাহাবী আসছে, তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা স্টোরি, জাস্ট প্রিসাইজলি বলতেছি যেহেতু সময় খুবই কম। এসে পায়চারি করছে নবীজির সামনে দিয়ে, কিন্তু কাছে আসছে না।
নবী ডাকলেন, এই আলী এদিকে আসো, কি হয়েছে, কি বলতে চাও? ভাই বিয়ের প্রস্তাব নিয়ে গেলে বাপের কাছে, মেয়ের বাপের কাছে লজ্জা একটা ভেতরে, বলেন তো আছে না নাই? লজ্জা পাচ্ছে কেন বলেন, আছে না নাই? লজ্জা সবারই লাগে। অনেক যুবক তো মেয়েদের সামনে দাঁড়াইতেই পারে না, কিসের বিয়ের প্রস্তাব দিবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লজ্জায় ছিলেন। নবীজি নিজে ডাকলেন, আলী এদিকে আসো, কি হয়েছে বলো? বলছে, নবী আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার মতামতটা আসলে কি, আপনি কি বলবেন? মা তাকুলু ফি হাযাল আমর। নবীজি প্রত্যেকবার চুপচাপ ছিলেন, কোনো জবাব দেন না। এবার নবীজি একটা শব্দ প্রোনাউন্স করলেন, উচ্চারণ করলেন। শব্দটা হচ্ছে ইনশাআল্লাহ। শব্দটা হচ্ছে কি? ইনশা। জোরে বলেন, ইনশা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন না যে এই শব্দের অর্থটা আসলে কি। উনি মনে করলেন আমিও রিজেক্ট খাইছি, মনে হয় আমার বিয়ে ক্যান্সেল। উনিও বের হয়ে আসছেন। বাহিরে কয়েকজন সাহাবী আছে, আব্দুর রহমান বিন আউফ আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এদিকে আব্দুর রহমান বিন আউফ আসছেন, আর ওদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, তখন আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী কি হয়েছে বলো? নবীজি কি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে নাকি রিজেক্ট করেছে? বলছে, নবীজি আমাকে রিজেক্ট করেছে। বলছে, কি তোমাকে রিজেক্ট করেছে মানে? কি বলেছে তাই তো বলবো আগে। বলছে, নবীজি শুধু বলেছে ইনশাআল্লাহ। নবীজি বলেছে কি বলেন? নবীজি বলেছে কি? আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে আলী তুমি তো অর্থ বোঝো নাই। নবীজির ইনশাআল্লাহ মানেই হচ্ছে তোমার বিয়ের অর্ধেক ডান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তবে এবার নবীজি কি করলেন? হাদিসটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার এসেছে। নবীজি ইয়েস বলেন নাই যে আমি বিয়ে দিয়েই ছাড়বো। নবীজি বলেছেন কি? নবীজি বলেছেন কি? ইনশাআল্লাহ। কেন ইনশাআল্লাহ বলেছেন? শিক্ষা আছে, অনেক বড় শিক্ষা। ফাতেমার কাছে এসে বলছে, ফাতেমা হে আমার মেয়ে, তোমার জন্য আমি মদিনার ভেতরে সবচেয়ে উত্তম একজন যুবককে সিলেক্ট করেছি ফর ইউর লাইফ পার্টনার। তোমার জীবন সঙ্গী হওয়ার জন্য যাকে দরকার, যাকে তোমার দরকার অ্যাজ এ লাইফ পার্টনার, কে তোমার জন্য বেস্ট হবে, আমি তাকে সিলেক্ট করেছি। তো এই যুবককে জাস্ট আই সিলেক্টেড দিস ম্যান জাস্ট ফর ইউ, তোমার জন্য করেছি। বলছে, নবীজি নামটা কি? আব্বাজান নামটা বলেন। তো বলছে, তার নাম হচ্ছে ইসমুহু আলী। নামটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন এই নামটা শুনেছে, নামটা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা একটা মুচকি হাসি দিয়েছে। আর হাদিসে এসেছে বিয়ের ক্ষেত্রে মেয়ের পারমিশন যখন যাবেন নেওয়ার জন্য, মেয়েকে ইয়েস বলতে হবে না। মেয়ে যদি একটা মুচকি হাসি দেয়, এর মানে মেয়ের প্রস্তাবটা মেয়ে হ্যাঁ বলেছে। সুবহানাল্লাহ পড়েন। তখন নবীজি বুঝলেন যে আসলে আমার মেয়ে সেই বিষয়ে রাজি আছে, তার কোনো সমস্যা নেই। তখন তিনি বিয়ের ডিলটাকে ফাইনাল করলেন, বিয়েটা হয়ে গেল। আমি জাস্ট শর্টকাটে বলছি, আমি আগে বলেছি আমি শর্টকাটে বলবো, লম্বা কিছু ব্যাখ্যা দিব না। এখন শুরু হয়ে গেল বিয়ের জীবন। আচ্ছা প্রিয় ভাইরা বলেন তো, বিয়ের পরে মাঝে মাঝে বউ আর স্বামীর মাঝে ঝগড়া আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? ঝগড়া লাগেই, যত বড় কুতুবউদ্দিন হোক আর যত বড় কুতুবে রাব্বানি হোক, ঝগড়া লাগবেই। স্বামী স্ত্রীর সম্পর্কটাই হচ্ছে এরকম, ঝগড়া না হইলে জমেই না। ঝগড়া সবারই লাগে। পৃথিবীর এমন কোনো মহান ব্যক্তি পাবেন না যে তার বয়সে জীবনে ঝগড়া করে নাই। পৃথিবীতে এরকম মানুষ পাওয়া কোয়াইট টাফ, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার খুব রাগারাগি, এত বেশি রাগ যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বাড়ি থেকে চলে গেছে, বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছে। এবার নবীজি আসছেন, এসে মেয়েকে বলছে, এই ফাতেমা আমার জামাই কোথায়? ফাতেমা ভয় পাচ্ছে, যদি বলি আমার উপরে রাগ করে চলে যেতে আমার খবর আছে। তো বলছে, আব্বা উনি ঘরে নেই। বলছে, ঘরে নেই মানে কোথায় গেছে বলো? তো ফাতেমা সব ভয়কে কাটিয়ে বলছে, আব্বা জান উনি তো রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে, আমার সঙ্গে খুব ঝগড়া তর্ক হয়েছে, চলে গিয়েছে। নবীজি বলেছে, তুমি এটা কোনো কাজ করছো? এটা কোনো কথা? এবার নবীজির শ্বশুর, কিন্তু উনি কিন্তু এখন শ্বশুর, ওনার ক্যারেক্টারের নামটা হচ্ছে এখন শ্বশুর। দেখেন নবীজি
শ্বশুর হিসেবে কত ভালো ছিলেন। নবীজি নিজেই আলীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। দূরে গিয়ে দেখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির উপরে শুয়ে আছে, খুব রাগ, বইয়ের উপরে রাগ করে আসছে। তো নবীজি বলছে, আলী এখানে শুয়ে আছো কেন, চলো বাসায় চলো। নবীজি বলেছে এখন তো না করতে পারে না, যত রাগ হোক বইয়ের উপরে। নবীজি হাত ধরেছে, বাসায় নিয়ে আসছে। আমি জাস্ট বোঝাবার জন্য আপনাদেরকে, আই এম জাস্ট অ্যাক্টিং, অভিনয় করছি, আমি একটু বোঝা ট্রাই করবেন সিচুয়েশনটা কেমন ছিল আসলে। নবীজি হাত ধরে নিয়ে আসছে, গেট খুলেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেট খোলার পরে আলী ওই দিক তাকায় আছে, ফাতেমা ওই দিক তাকায় আছে, কেউ কারো দিকে তাকায় না রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজনই রাগ, কঠিন রাগ। নবীজি বলছেন, এই ফাতেমা এদিকে আসো, আমার কাছে আসো। দেখেন কত সুন্দর নবীজি মিউচুয়াল করছেন, কত সুন্দর মিলাই দিচ্ছেন। নবীজি বললেন, আলী এদিকে আসো। আলী আসছে, ফাতেমাও আসছে। নবীজি বললেন, আলী তোমার হাত দাও। আলী হাত দিয়েছে। বলছে, ফাতেমা তুমিও তোমার হাত দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়েছেন। আলীর হাত এখানে, ফাতেমার হাত এখানে। এই দুইটা হাতের উপর নবীজি নিজের হাত রাখলেন। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন, আলী ফাতেমার দিকে তাকাও। তাকাবে না, রাগে। তাকাও। তাকাইছে। ভাই পুরুষ, সত্য কথা হচ্ছে, পুরুষ যতই শক্ত হৃদয়ের মানুষ হোক না কেন, আল্লাহ তাআলা ন্যাচারালি পুরুষের মাঝে তার স্ত্রীর জন্য একটা মায়া এবং উইকনেস তৈরি করে দিয়েছে। যখন পুরুষ তার স্ত্রীর দিকে তাকায় এবং হাসি দেখে, তার সমস্ত রাগ অভিমান আল্লাহ তাআলা নিমিষেই খতম করে দেয়। সুবহানাল্লাহ পড়লেন না? তো আলীও তাকিয়েছে, ফাতেমাও তাকিয়েছে। এবার নবীজি বলছেন, আলী তুমি বলো যে আমি আমার বইয়ের সমস্ত অন্যায়কে মাফ করে দিয়েছি। এবার ফাতেমা তুমিও বলো। বলছে, ঠিক আছে, আমিও আমার স্বামীর সমস্ত অন্যায়কে মাফ করে দিয়েছি। এর মানে হচ্ছে আলীও সরি বলেছে, ফাতেমাও সরি বলেছে, জায়গায় সমাধান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এর মানে এটা বোঝা গেল যে হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনের মাঝে ঝগড়া হবেই। মানুষ বলে না যে খেলা হবে, তো বিয়ের পরে ঝগড়ার খেলা হবেই। এখানে কিচ্ছু করার নাই ভাই, যত বড় কুতুবউদ্দিন আপনি হন আর আপনি যেই হন না কেন, হু এভার ইউ আর, ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ডিল ম্যান। ঝগড়া হবেই, তবে ঝগড়া হলে সমাধান করার নাম ভালোবাসা, হাতটা ছাড়ার নাম ভালোবাসা নয়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নবীজির সুন্নাহ। আর আমি দুটো কথা তোমাদেরকে মেনশন করছি, সব যুবকরা এখানে যেহেতু আসছো, and I think maximum people we are unmarried and some of them I think they are married, I don't know, হতে পারে কয়েকজন বিবাহিত কয়েকজন অবিবাহিত, সবার জন্য এটা কাজে আসবে। মেয়েদের কিছু নেচার আছে, স্বভাব আছে। আমাদের পুরুষদের স্বভাব হচ্ছে আমরা অল্পতেই পটে যাই। এরকম পুরুষ বাংলাদেশে আছে না নাই? ওই যে আমি একবার বলেছিলাম, এটা মানুষের কাছে ভাইরাল হয়ে গিয়েছে, যে স্কুলে পড়তে গিয়েছে যুবক, তো একটা মেয়ে বলছে, মে আই হ্যাভ ইউর পেন প্লেস, আমি কি আপনার পেনটা পেতে পারি, কলমটা পেতে পারি? কলম দেওয়ার আগে যুবক চিন্তা করছে, এই মেয়েটা কলম চাইলো, এটাই মনে হয় আমার বউ হবে। এটা হচ্ছে আমরা ইমোশনাল এরকম চিন্তা করি, অল্পতেই পড়ে যায়, কেউ হাসলেই পড়ে যায়। এটা যুবকদের একটা নেচার, পুরুষদের নেচার। মেয়েরা কিন্তু স্বভাবগত এরকম আসলে না। মনে রাখবা, মেয়েদের ভেতরে কিছু ক্যাটাগরি আছে। কিছু কিছু মেয়ের ক্যাটাগরি হচ্ছে খালি রাগ করে। এরকম মেয়ে আছে না? অনেক বউ দেখবেন খালি রাগ করে বাপের বাড়ি চলে যায়, কথা নাই, একটা কথা উল্টা পাল্টা হইলে কই রে, বাপের বাড়ি চলে গেছে। এটা করা যাবে না। সো মেয়েদেরকে আমি বলবো রাগটাকে কন্ট্রোল করতে হবে। তবে হ্যাঁ, মেয়েদের স্বভাব হচ্ছে তারা রাগ করবে, জেদ করবে, অভিমান করবে, কথা বলা বন্ধ করবে এবং কথায় কথায় তোমারে খোঁটা দিবে। আর তুমি পুরুষ হিসেবে এটা সহ্য করবা, তার রাগ মানাবা, অভিমান মানাবা। অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ড, ইউ মাস্ট হ্যাভ টু ডু ইট। যদি আপনি সত্যিকার অর্থে ভালো পুরুষ হতে চান, ভালো স্বামী হতে চান, আপনাকে হাজারবার আপনার নারীকে মানাতে হবে, সরি বলতে হবে। যতবার আপনি সরি বলবেন, যতবার আপনি এই রাগটাকে ভাঙাবেন, নবীজি বলছেন ততবার তার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়লেন না?
আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। তো লেসনটা হচ্ছে এইটা, রাগ হতে পারে, অভিমান হতে পারে, বাট ডিভোর্সে যাওয়া যাবে না, তালাকের লেভেলে যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনি নাই কিন্তু, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, সকলেই বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা লেসন শিখলাম প্রথমেই, রাগ অভিমান হচ্ছে ভালোবাসার সম্পর্কের একটা অংশ মাত্র, এখানে ডিভোর্সে যাওয়া যাবে না, তালাকে যাওয়া যাবে না। এখন আমার সমস্যা হচ্ছে এইটা, আমি বললাম এটাকে হাজব্যান্ড এবং ওয়াইফের ব্যাপারে, এই ওয়াজটা দেখবেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে শেয়ার করবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে শেয়ার করবে, এটা ঠিক না। পয়েন্ট বুঝতে হবে, পয়েন্ট না বুঝলে ওয়াজের কোনো উপকার আসবে না। আমি যা বললাম আল্লাহ আমাদের সবাইকে এটা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এক নাম্বার ঘটনা, ঝগড়ার ঘটনা। আর একটা ঘটনা আসছে, এটা হচ্ছে অভাবের ঘটনা, এবং আমি অনেক জায়গাতে শেয়ার করি মাঝে মাঝে বোঝাবার জন্য। দেখেন, পরিবারের সিচুয়েশনটা সবসময় আসলে একরকম থাকে না। কবি পয়সা আতা है तो कभी नहीं आता है, कभी जेब भरा हुआ होता है, कभी खाली भी होता है। কখনো পকেট ভর্তি টাকা, টাকা উড়ায় অবস্থা খুবই খারাপ। আর সওয়াল পলে এত বদমাইশ আজকাল, বেতন পাইলেই হয়, বন্ধু কোথায় রে, আয় ট্রিট দিব তোকে, আয়। একদিন দুদিন উড়াই দিয়ে পরে ফকির, আর কোনো খবর না। কি রে বলে, ভাই কিচ্ছু নাই ভাই, সব শেষ। তো পরিবারটা ঠিক এক্স্যাক্টলি লাইক দ্যাট। পরিবারে কখনো অভাব থাকবে, কখনো টাকাও থাকবে, তবে ভালোবাসার প্রমাণ তখন হবে যখন আপনি অভাবটাকে ফেস করতে পারবেন। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অভাবটা ফেস করতে হবে। এবার দেখেন হাদিস কি বলে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার ঘরে এত অভাব, এত অভাব যে 3 দিন যাবৎ বাসাতে চুলাতে কোনো আগুন জ্বলে নাই, ভাত নাই, কোনো খাবার নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা অনেক তো হলো ধৈর্য, এবার যাও বাবার কাছে গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন বাবার কাছে। নবীজির অ্যাটিটিউড দেখেন, ভালোবাসা কাকে বলে, মেয়েকে সম্মান কেমন করে দিতে হয়। যখনই ফাতেমা নবীজির ঘরে আসতেন, নবীজি নিজে গেট খুলতেন, গেট খুলে ক্ষান্ত হতেন না, ফাতেমার হাত ধরতেন, হাত ধরেই শেষ না, হাত ধরে নিয়ে আসতেন, এখানেই শেষ না। খাটে আগে নবীজি বসাতেন, ফাতেমা বসে গেলে তারপরে আমার নবীজি বসতেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মান কাকে বলে? আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে সম্মান করো, তারা তোমাদেরকে ভালোবাসবে। নবীজির হাদিস এইটা। তো ফাতেমার চোখ দেখে নবীজি বুঝে গিয়েছেন আজকে যে না, অবস্থা বেশি একটা ভালো না। আম্মা জান কি হয়েছে আপনার? বলছে, আব্বা জান বাসায় অনেক অভাব, কিচ্ছু নেই, চাল ডাল ভাত কিচ্ছু নেই, আপনার কাছে কি কিছু হবে দেওয়ার মতো? নবীজি পরীক্ষা করছেন এবার। বলছে, ফাতেমা ইয়েস, আই হ্যাভ সামথিং টু গিভ ইউ, বাট একটা কথা। কি আব্বা জান? বলছে, আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। বলেন, 5টা বকরি আছে আর 5টা দোয়া। কি আছে ভাই? আরো জোরে বলেন, কি আছে? তুমি কি চাও? Which option you wanna select? বলছে, আব্বা জান বকরি লাগবে না, আমাকে দোয়া শিখাই দেন। সুবহানাল্লাহ পড়েন। বলছে, ফাতেমা পড়ো, আপনারা আমার সঙ্গে পড়েন, আমার সঙ্গে সকলেই পড়বেন। বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। এই মরারে দেখছি এরা সব, সকলে জোরে সোরে পড়বেন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া যদি কেউ অভাবের সময় পড়তে পারে, আল্লাহ তাআলা তার অভাব নিমিষেই দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। আমার বউ আমার জন্য কি নিয়ে আসবে, আমি আজকে খাবো। ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে আসছেন। যখন চোখ পড়েছে ফাতেমার দিকে, দেখছে হাত ফাঁকা, হাতে কিছু নাই।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ হয়ে গেছে গরম। আরে বাপের কাছে পারলাম কিছু নিয়ে আসার জন্য, খালি হাতে ফিরে আসছে। ফাতেমা, তোমার হাতে খাবার কোথায়? কোথায় তোমার খাবার? কি নিয়ে আসছো? বলছে আলী, আমি অনেক কিছু নিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়েন। অনেক কিছু মানে your hand is empty, হাত তো ফাঁকা, কিছু নাই। বলছে হে আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি তো আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে আখিরাতের সম্পদ দিয়ে বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ। অভাবের সময় সবর শিখিয়েছেন নবী। অভাব আসতে পারে, বাট কারো উপরে কেউ নারাজ হতে পারবেন না। তবে একটা কথা সত্য, এটা বাংলাদেশের জন্য অনেক বেশি সত্য, পকেট ভর্তি টাকা থাকলে, ফ্ল্যাট থাকলে, জব থাকলে, চেহারা খারাপ হতে পারে, টাকলা হতে পারে, কিন্তু যে কোনো মেয়ে বিয়ের জন্য রাজি হয়ে যাবে। ঠিক কিনা বলো যুবকেরা? টাকা থাকলেই হবে। মানি ইজ এ বিগ ডিল। ইফ ইউ হ্যাভ মানি, বাস আপসে মে শাদি করকে হি রহুঙ্গা। যে কোনো মেয়ে রাজি হয়ে যায় বাংলাদেশে। বাট এক্সেপশনাল কিছু মেয়ে আছে, সবাইকে বলা যাবে না, মাফ চাই, তবে এটা বাংলাদেশের ট্রেন্ড। তাহলে বোঝা গেল যুবক ভাইয়েরা, পরিবারে অভাব আসতে পারে, বাট ভরসা রাখবো একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আর একটা লেসন তোমরা শিখো এখান থেকে, তোমরা যখন কাউকে বিয়ে করবা, এটা খুব মনোযোগ দিয়ে শোনো। এটা তাকবীর দাও সকলে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আবার দেন লিল্লাহি তাকবীর। তুমি যদি কখনো কাউকে ভালোবাসো বা কেউ যদি তোমাকে ভালোবাসে, এইটা কখনো দেখবা না যে সে তোমায় কি দিতে পারে। কেউ যদি বলে আমি তোমাকে ফ্ল্যাট দিব, গাড়ি দিব, বাড়ি দিব, ব্যাংক ব্যালেন্স দিব, ইটস নট আ বিগ ডিল। যে কেউ দিতে পারে। তুমি যখন কাউকে ভালোবাসবে, তুমি দেখবা সে তোমার জন্য কি স্যাক্রিফাইস করতে পারে, তোমার জন্য সে কি ত্যাগ করতে পারে। আজকালকার সময়ে টাকা থাকা, বাড়ি থাকা, কার থাকা, আইফোন থাকা, R15 থাকা, ইটস নট আ বিগ ডিল। যে কোনো ছেলের কাছে থাকতে পারে, কিন্তু একটা মেয়ের দেখা উচিত যে একটা ছেলে আমার জন্য কি স্যাক্রিফাইস করতে পারে। ভালোবাসার নাম দেওয়া নয়, ভালোবাসার নাম হচ্ছে ত্যাগ, তিতিক্ষা এবং স্যাক্রিফাইস। ঠিক কিনা বলেন যুবকেরা? এটা ফোকাস করতে হবে। তো তুমি একজন মেয়েকে বিয়ে করবা, খুব আহ্লাদে মেয়ে, খুব বড় লোকের মেয়ে, অভাব কোনোদিন দেখে নাই, অসুখ কোনোদিন দেখে নাই, ব্র্যান্ডের জামা ছাড়া নর্মাল জামা কখনো পরে নাই, and you really belong, middle class family, মধ্যম পরিবারের মানুষ তুমি, কি বলে এটাকে, মধ্যবিত্ত পরিবারের সন্তান তুমি সেই মেয়েকে সামাল দিতে পারবা না। খুবই স্বাভাবিক এইটা। সে অভাব ফেস করে নাই, ডাল ভাত বোঝে নাই সে কখনো, আজীবন বাপের উপরে খাইছে। এজন্য তুমি সেই মেয়েকে চুজ করবা যেই মেয়ে তোমার জন্য সব কিছুকে স্যাক্রিফাইস করতে পারবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে পরিবার অভাব আসতে পারে, এক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হবে। অভাবটাকে ফেস করে সবর করব একজনের জন্য, তিনি কে? আল্লাহ আমাদেরকে ধৈর্যের মতো শক্তি দান করুন, সকলে পড়া আমিন। তাহলে এক নম্বরে শিখলাম আমরা এইটা, ঝগড়া হতে পারে বাট ডিভোর্সে যাওয়া, বলেন ডিভোর্সে যাওয়া, জোরে যাওয়া যাবে। 2 নাম্বার, অভাব আসতে পারে বাট হাত ছেড়ে দেওয়া যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হাদিসগুলো, সুন্দর না প্রিয় ভাইরা? একদম মনে হচ্ছে বর্তমান নবীজি সবাইকে বলছে, এই অভাবে হাত ছেড়ে দিও না, রাগারাগি করো না। সুবহানাল্লাহ পড়ে, কত সুন্দর হাদিস। আর একটা হাদিস শোনাই, এটা খুব ইন্টারেস্টিং একটা হাদিস, খুব মজার একটা হাদিস। হাদিসটা হচ্ছে এইরকম, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। ফাতেমা একটু অসুস্থ, সিক। তো আলী বলছে, ফাতেমা আজকে তুমি অসুস্থ, তুমি আমার কাছে কখনো কিছু খাইতে চাও না, আজকে তুমি কিছু একটা চাও। এই ঘটনা আমি আগেও বলেছিলাম, খুব মজার একটা ঘটনা। তো বলছে যে কি চাওয়া যায়, চাওয়ার মতো কিছু নাই আমার কাছে। বলছে কিছু একটা চাও। তো বলছে ঠিক আছে চাচ্ছি, আপনি আমার জন্য ডালিম নিয়ে আসেন। কি নিয়ে আসবেন? মাশাআল্লাহ, বলেন কি নিয়ে আসবেন? ডালিম। তো তিনি বাজারে গিয়েছেন, মনোযোগ দিয়ে শুনবেন। বাজারে গিয়ে একটা ডালিম কিনেছেন, ডালিম কিনে ফেরত আসছেন। পথিমধ্যে একজন ভিখারি আসছেন, এসে বলছে, আলী
ক্ষুধার্ত 3 দিন যাবত কিচ্ছু খায় না, আমাকে দেওয়া যাবে ডালিমটা? আলী কোনো দিকে না তাকিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, মন খুলে পড়তে হবে প্রিয় ভাইরা। বাসায় ফিরে আসছে খালি হাতে, কিচ্ছু নাই হাতে। ফাতেমা বলছে, স্বামী তোমার হাতের ডালিম কোথায়? আলী বলার আগেই ফাতেমা বলছে, আমি শিওর যে তুমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আসছো। সুবহানাল্লাহ পড়েন। এবার আলী ঘরে বসে আছে চুপচাপ, মনটা খারাপ। বউ একটা জিনিস চাইলাম, দিতে পারলাম না, মনটা অনেক খারাপ। এরই মাঝে একজন সাহাবী বাসায় আসছে, গেট নক করেছে। আলী বের হও। বের হয়ে দেখছে তার হাতে 9টা ডালিম। কয়টা ডালিম? 9টা। বলছে, এটা তোমাকে নবীজি পাঠিয়েছেন হাদিয়া হিসেবে, অ্যাজ এ গিফট। বলছে, না এটা আমি নিব না। বলছে, কেন? বলছে, এটা আমার না। বলছে, কেন না? বলছে, আরে আমি তো হাদিস শুনেছি, আল্লাহর আয়াতও আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে 1 গুণ দেয় আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দেয়। সেই হিসেবে আমার একটা ডালিমের জায়গায় 10টা ডালিম পাওয়ার কথা, যেহেতু 9টা নিয়ে আসছো, ইটস নট ফর মি। এবার সেই সাহাবী বলছে, আলী আমার একটু ভুল হয়েছে, আর একটা ডালিম আমার পকেটেই আছে। সুবহানাল্লাহ। তখন আরেকটা ডালিম বের করে 10 ডালিম তাকে দিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল পরিবারে অভাব আসলেও আমরা দান করা ভুলে যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত বেশি দান তত বেশি বরকত, যত বেশি দান তত বেশি আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ পড়ায়। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় বেশি বেশি দান করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। তো লেসনগুলো আমরা একটু রিপিট করি। এক লেসন হচ্ছে, সম্পর্কে যত কিছুই হোক না কেন ডিভোর্সে যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে বলে নাই, যে বলছে ভাই বই নাই কিসের ডিভোর্স? আরে ভাই বউ তো একদিন হবে নাকি? ডিভোর্সে যাওয়া যাবে না। সকলেই বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নাম্বার শিক্ষাটা হচ্ছে, পরিবারে অভাব আসতে পারে, যে কোনো সিচুয়েশন ফেস করতে হতে পারে, বাট অভাবে স্বামীকে খোঁটা দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই পকেট ভারী থাকলে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না, আর যখন পকেট খালি হয়ে যায় তখন ভালোবাসার মানুষগুলোকে হারিকেন দেওয়ার খুঁজে পাওয়া যায় না। ঠিক না বলেন? ভালোবাসা আজকাল টাকার উপরে ডিপেন্ডেবল হয়ে গেছে। তা আমার কথাটা হচ্ছে, অভাব আসলে তার হাতটা আরো শক্ত করে ধরতে হবে, যে ইয়া আই এম উইথ ইউ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট, আই উইল হোল্ড ইউর হ্যান্ড, আই উইল স্ট্যান্ড ফর ইউ ফর এভার। আমি তোমার সঙ্গে আজীবন আছি। বিশ্বাস করেন, কোনো মেয়ে যদি তার স্বামীকে এই যে কয়েকটা বাক্য বললাম যদি বলতে পারে, ও সেই পুরো পৃথিবী ওর পায়ের কাছে রেখে দিবে। ঠিক না বলেন যুবকেরা? আল্লাহ মায়েদেরকে এই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। 3 নাম্বার শিক্ষা বলেছিলাম, পরিবারে যত অভাব আসুক না কেন দান করার কথা আমরা ভুলে যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। এবার আমরা লাস্ট কথা শুনবো, যেটা হচ্ছে মোরাল অফ দ্য লেকচার। পুরো বক্তব্যের সারাংশ বলছি, এখন মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমরা এখানে অনেক যুবক ভাইরা এসেছি মাশাআল্লাহ, এবং প্রত্যেকটা যুবক তাগড়া যুবক আমি যা দেখতে পাচ্ছি। যেহেতু আমরা একজন আদর্শবান মানুষের জীবন নিয়ে কথা শুনলাম, এবং আদর্শ ফ্যামিলি বলতে পারি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3টি বিষয় আজীবন মাথায় রেখে চলবেন যখন বিবাহিত আপনি হয়ে যাবেন, বা যদি আপনার বউ থেকে থাকে। 3টা বিষয়। 1, স্বামী স্ত্রী যদি সুখী হতে চায়, ঝগড়া না করতে চায়, 3টা রুলস আজীবন মানতে হবে। 1 হচ্ছে, ইউ হ্যাভ টু সে সরি। পৃথিবীর যেই প্রান্তে আপনি যান না কেন, স্বামী এবং স্ত্রীর মাঝে ঝগড়া লাগবেই, আপনাকে আগ বাড়িয়ে সরি বলতে হবে। সরি বললে কখনো মানুষ ছোট হয়ে যায় না, সম্পর্ক আরো সুন্দর করে দেয়। একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে? সম্পর্ক আল্লাহ তাআলা সুন্দর করে দেন। সরি বলার অর্থ আপনি ছোট হয়ে গেছেন তা নয়, বরং সরির অর্থ হচ্ছে আপনি নিজেকে সঠিক প্রমাণ করার চাইতে ভালোবাসাকে বেশি মূল্যায়ন করেন। সরির অর্থ হচ্ছে আপনি স্ত্রীর কাছে বড় হওয়ার চাইতে ছোট হওয়াকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। আর সরি বললে কারো সম্মান কমে যায় না। এই জন্য ভুল জারি হোক, স্বামী হিসেবে আপনি আগে সরি বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? So the first rule is, if you wanna be happy,
in your married life, you have to say sorry first. যখনই ঝগড়া লাগবে আগে সরি বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দেখেন নবীজির সঙ্গে এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখলাম, নবীজি নিয়ে আসলেন, আলী কিন্তু আগে সরি বলছে, সুবহানাল্লাহ পড়বেন না? তারপরে ফাতেমা সরি বলেছে। তার মানে এটা বোঝা গেল যে মেয়েরা খুব ঠেটা হয়, ঘাড় তেরা হয়, সরি বলবেই না আপনাকে। অনেক মেয়ে এরকম যে আমি কেন বলবো, স্বামীকে আগে বলতে হবে। সো আপনাকে এটা স্যাক্রিফাইস করতে হবে, আপনি আগ বাড়িয়ে সরি বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে স্বামী এবং স্ত্রী যদি সুখী হতে চায়, এটা খুবই জরুরি বিষয়। এবং আমি বলতে বলতে খুব এক্সাইট হয়ে গিয়েছি, মানে আমার এক্সাইটমেন্টটা খুব বেড়ে গিয়েছে, খুব এক্সাইটেড হয়ে গেছে। আমি নর্মালি বলছি বোঝাবার জন্য। সেটা হচ্ছে এই যে দোষ ধরার যে একটা প্রবণতা, তোমার এইটা ভালো না, ওইটা ভালো না, এইটা পারো না, ওইটা পারো না, এইটা না, এইটা না, নো নো নো। কোনটা পারে সে এটা হাইলাইট করবেন, কোনটা সে পারে না এটা হাইলাইট কম করবেন। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? মনে করেন ভাত রান্না করছে, গোস্ত নিয়ে আসছে, গোস্তে লবণই নাই, কিছুই দেয় না, এমনি একটা পানি নিয়ে আসছে, তাও বলবেন ওয়াও ইটস সো টেস্টি, এত স্বাদ। বলবেন, কিছু করার নাই, বলতেই হবে। এখন যদি আপনি খুদ হ্যাঁ, কাকে বিয়ে করলাম জীবনে, খাইস্টা মহিলা, কথার কোনো রসকস নাই, রান্না বান্নাও পারে না, কারে বিয়ে করলাম? আপনার সংসার ভাঙতে আমার মনে হয় বেশি দিন লাগবে না আর কি, কয়েকদিন, জাস্ট কয়েকদিন লাগবে। মেয়েরা বেশি সহ্য করে না, কয়েকদিন দিবেন তো, তারপর দেখেন বাঁশ দিয়ে মারতে দেরি হবে না আপনারা। খুবই সাবধান, এই জন্য খুদ ধরবেন না, দোষ ধরবেন না, ছাড় 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 দিবেন। নারীরা, আমি সবসময় বলি প্রিয় যুবক ভাইয়েরা, মেয়েরা হচ্ছে যত্নের পাগল, আল্লাহ বানিয়েছে এভাবে। মেয়েদেরকে আল্লাহ তাআলা এমন হাড় দিয়ে বানিয়েছেন যে হাড়টা বেঁকা, সোজা করতে গেলে ভেঙে যাবে, আবার যদি বেশি মারামারি করতে যান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতএব না ঝগড়া, না মারামারি, শুধুমাত্র যত্ন আর ভালোবাসা প্রপারলি দিবেন। আল্লাহ মেয়ের সমস্ত কষ্ট দুঃখ দূর করে তাকে আল্লাহ আপনার আনুগত্যশীল বানায় দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? এজন্য যদি সুখী হতে চান স্বামী স্ত্রী হয়ে, দোষ ধরবেন না গুণ ধরবেন, কথা কয় না, দোষ ধরবেন না গুণ ধরবেন, গুণগুলো বলবেন। মেয়েরা এমনিতে পড়ে যাবে, মেয়েরা বেশি চায় না, খালি সুনাম করলেই হবে। প্রশংসা মেয়েরা আগাগোড়াই পছন্দ করে, প্রশংসা করে অ্যাপ্রিসিয়েট করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করা তার সাথে। খারাপ সময়েও তার সঙ্গে থাকা, ভালো সময়েও তার সঙ্গে থাকা। এমন না যে খালি টাকা থাকলেই ভালোবাসবে, টাকা নেই আর ভালোবাসা শেষ, তা না। প্রত্যেকটা সিচুয়েশন একদম লয়াল হয়ে তার সঙ্গে থাকবেন, তাহলে আপনাদের সাংসারিক জীবনে বরকত দান করবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সিচুয়েশন ফেস করা মানে হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইরা, আমার লাস্ট পয়েন্ট এগুলো। ফর এন এক্সাম্পল, you got married a girl who had a boyfriend in her past life. কোন একটা মেয়েকে বিয়ে করলেন, তার আগে বয়ফ্রেন্ড ছিল, জাস্ট ফর এন এক্সাম্পল বলছি। অ্যান্ড আফটার গেটিং ম্যারিড আপনি জানতে পেরেছেন যে মেয়েটার একটা বয়ফ্রেন্ড ছিল, বাট ইটস নট আ প্রেজেন্ট, ইট ওয়াজ জাস্ট আ পাস্ট। এটা কি বর্তমান না অতীত? বুঝি নাই, বর্তমান না অতীত? অ্যাজ এ মুসলিম we will just focus on present, not on past. বর্তমানে কি সে আমাকে ভালোবাসে কিনা, সে আমার সঙ্গে লয়াল কিনা, সে আমার প্রতি অ্যাডিক্টেড কিনা, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট। তার সঙ্গে কে ছিল, কার সঙ্গে রিলেশন ছিল, কার সঙ্গে কি করছে, ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ডিল। সে এখন আমার স্ত্রী, তার সঙ্গে আমার প্রত্যেকটা সিচুয়েশন ফেস করতে হবে। তার অতীত নিয়ে কোনো আমার মাথা ব্যথা নেই, তার বর্তমান নিয়ে আমার মাথা ব্যথা। ঠিক না যুবক ভাইরা বলেন? অনেকে অতীত নিয়ে মাথা ঘামায়। হ্যাঁ, ইউ হ্যাড এ বয়ফ্রেন্ড, ইউ হ্যাড এ বয়ফ্রেন্ড, নিতে পারো, তোর কয়টা ছিল এটা তুই জানিস ভাই। এমন একটা ভাব মনে হয় যে মানে হি হ্যাড নো ওয়ান, সে আজীবন আল্লাহওয়ালা ছিল, ভাবসাবে এরকম। এরকম যুবক বাংলাদেশে আছে না? নিজে 4-5টা প্রেম করেই কিন্তু বিয়ে করছে, কিন্তু বইয়ের যদি একটা খুদ বের হয় সারা একটা জীবন ওরে ব্লেম করে।
সারাটা জীবন পেইন দেয়। অতএব তার জীবনে কোনো বিষয় বের হোক, তার কোনো গোপন বিষয় ফাঁস হোক, যাই হোক না কেন, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট হার উইথ হার পাস্ট। অতীত নিয়ে আপনি বাঁচবেন, তার সঙ্গে জীবন যাপন করবেন। তবে অতীত নিয়ে বাঁচবেন মানে অতীত ধরে তাকে খোঁড়া দিবেন তা নয়, তাকে সব জেনেই ভালোবাসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানা বোঝা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে, এই যে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী থেকে আমরা যে শিক্ষা নিলাম, প্রত্যেকটা শিক্ষা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন।